ওয়েলকাম টু লেটস স্টাডি ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ক্লাস 6-এর 1.4 নং অনুশীলনী এর প্রথম নম্বর অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি। এখানে বলা হয়েছে যে নিচের ভগ্নাংশ যুগল সমতল কিনা নির্ধারণ করো। এখানে প্রথম ভগ্নাংশ আছে যে 8/5, তারপর হচ্ছে যে 24/15, আরেকটা আছে ভগ্নাংশ 11/7 এবং 33/14। আরেকটা ভগ্নাংশ যুগল আছে যে 50/38 আর 150/114। সেই ভগ্নাংশগুলো যুগল ভগ্নাংশ সমতল কিনা সেটা যাচাই করব। সমতল যাচাই করার জন্য একটা সিস্টেম আছে যে যদি ওই ভগ্নাংশগুলো একই সংখ্যা দ্বারা ভাগ করা হয় একটা আছে। আরেকটা সহজ একটা নিয়ম আছে যে এই প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর যদি আমরা গুণ করি এবং প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লব যদি আমরা গুণ করার পর যদি একই রকম সংখ্যা বের হয় বা সমাধান হয় তাহলে সেটা সমতল ভগ্নাংশ হবে। যেমন এখানে আমরা যদি 5 আর 8 24 আমরা কি করছি, গুণ করছি, তারপর 8-এ ওই প্রথম ভগ্নাংশের যে হর যেটা আছে ওইটা এবং দ্বিতীয় ভগ্নাংশের লব আমরা গুণ করছি, গুণ করার পর 120 বের হয়েছে। 120 উভয়টারই 120 বের হয়েছে। সুতরাং এই ভগ্নাংশ যুগলটা সমতল ভগ্নাংশ। একই রকম যদি গুণ করার পর একই রকম সংখ্যা যদি বের হয়, মানে বের যদি হয় না, তাহলে সেটা হবে সমতল হবে না। যেমন এই 7 এবং এই 33 আমরা গুণ করছি, পাইছি 231, এবং এদিকে আমরা পাইছি এই 11 এবং এই 14 গুণ করে আবার আমরা পাইছি 114। তো এই 154 পাইছি। তাহলে এই দুইটা সংখ্যা আবার একই রকম নয়। সুতরাং সেটা এই দুইটা ভগ্নাংশ যুগল, অর্থাৎ এই ভগ্নাংশ যুগলটা কি নয়, সমতল নয়। খুব সুন্দর একটা সহজ একটা সিস্টেম। যে মনে করো এই গ নম্বর একটা দিছে, মানে 50/38, 150/114, সেই ভগ্নাংশ যুগল সমতল কিনা সেটা যাচাই করার জন্য আমাদেরকে সেম একই নিয়ম অ্যাপ্লাই করতে হবে। যে 38 এবং 150 গুণ করছি, আমরা পাইছি কি যে 5700, এবং আবার 50 এবং ওই 114 আমরা গুণ করছি, গুণ করার পর পাইছি 5700। সেই 5700 5700 একই সংখ্যা। সুতরাং এই ভগ্নাংশের যুগলটা হচ্ছে সমতল। আমরা যদি লঘিষ্ঠ করি, মানে আমরা যদি এগুলো লঘিষ্ঠ করি তাহলে একই রকম উত্তর বের হবে। সেজন্য সেই ভগ্নাংশ যুগল সমতল ভগ্নাংশ। সমতল আসলে একই, যে এইটার মান এবং এইটার মান কি একই। যদি একই হয় তাহলে সমতল, আর যদি একই না হয় তাহলে সমতল নয়। আর বের করার সিস্টেম হচ্ছে যে তুমি এই প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর গুণন করবে, প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করবে, গুণ করার পর যদি একই রকম সমাধান বের হয়, সংখ্যা বের হয়, তাহলে সেটা সমতল। আর যদি একই রকম না বের হয় তাহলে এটা সমতল নয়। আজকের ক্লাস এই পর্যন্তই। যদি চ্যানেলটি তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অথবা যদি উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।